ছোটো বাচ্চা কাছে নিয়ে ভিডিও করতেও অনেক কষ্ট হয় আমার। তো দেখো, যাদের ছোট বাবু আছে তারাই শুধুমাত্র জানে বাবু নিয়ে ভিডিও করা কতটা কষ্টের ব্যাপার। তারপরেও চেষ্টা করে যাচ্ছি। তো রান্না খাওয়া যে করি না তা কিন্তু না, সব কাজই কিন্তু স্বাভাবিক চলছে, শুধু ভিডিওটা ছাড়া বাদ দিয়ে। ভিডিওটা যে আমরা যে যতটা সহজভাবে করি আসলে অতটা কিন্তু সহজ না। তো বাইরে থেকে অনেক কিছুই সহজ মনে হয়, দেখা গেল কি 2 ঘন্টার কাজ 4 ঘন্টাও লেগে যায় ভিডিও করার সময়। তো কি আর করা যাবে। তো অনেক দিন লং ভিডিও ছাড়া হয় না, তো ভাবলাম একটু ভিডিও শেয়ার করি। সব কিছু রেডি যখন করা আছে তো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর আমি কিন্তু একটু একটু করে সব কিছু রেডি করে রাখি আগে থেকে। আমার মেয়েরা যখন ঘুমায়, যখন খেলে, তখন কিন্তু আমি একটু একটু করে রেডি করে রাখি। তো তারপরে এই যে আমার রান্না বসিয়ে দিয়েছি, একটু একটু করে রেডি করে রেখেছিলাম। আর এই যে মশলাটা কষানো হয়ে গেছে, আর এই যে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে মশলার সাথে ভালোভাবে আর একটু কষিয়ে নেব। আর আমি এই চিকেনটা কিন্তু ছোট ছোট পিস করেছি। দেখা গেলো কি বড় পিস করলে আমার মেয়েরা তো ছোট, ওরা কিন্তু খেতে পারে না, ওদের সমস্যা হয়। তো আমি যখনই রোস্ট করি তখন এরকম ছোট ছোট করে পিস করি। তো দেখো, আমি মশলার সাথে কিন্তু চিকেনটা আরও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলার সাথে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলার থেকে। তো আরও একটু ঢেকে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়, ওরা ভালো খেতে পারে। তো এই যে দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আমার চিকেনটাও কিন্তু কষানো হয়ে গেছে সুন্দরভাবে। তো আমার মনে হলো একটু লবণ কম আছে, একটু লবণ দিয়ে দিলাম হালকা করে। তো লবণটা দিয়ে আর একটুখানি কষিয়ে নেব। তো এবার আমি দিয়ে দিলাম দুধ। দুধ দিয়ে আমি আর একটুখানি জলও দেব, জল দিয়ে ঢেকে দেব। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু রান্নার ফাঁকে কতগুলো কাজ করে এসেছি, ঘর গোছানো, ঝাড়ু দেওয়া, তো কাপড় চোপড় গোছানো। তো এই জন্য আর ভিডিও নেওয়া হয়নি ওইভাবে। তো এখানে মুগ ডালও রান্না করা হয়ে গেছে, মিষ্টি কুমড়ো রান্না করেছি। আর এই যে রোস্ট হচ্ছে।